হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদেরকে বলবো ইমুর বিষয়ে কথা বলতেছি। আজকে আমি আপনাদেরকে ইমুতে কি করলে আপনার ইমুটা খুব একটা ভালো পর্যায়ে থাকবে। আপনি কখনো ভেবেছেন যে আপনার ইমুটা কোন অবস্থায় আছে? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইমোর 3টা সেটিং আজকে খুব মনোযোগ দিয়ে আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। যদি আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করেন তাহলে আপনার ইমোটা সুরক্ষিত থাকবে। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায়। তো প্রথম সাবজেক্ট যে আপনি কিভাবে ইমুতে কন্ট্যাক্ট বা কাদের সাথে মেসেজ করেন বা কিভাবে মেসেজ পাঠাবেন, মেসেজের একটা আইকন আপনার সামনে রাখতে পারবেন। তো কিভাবে এগুলা সম্ভব আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। এবং কি যাদের ইমো আপডেট নেই দয়া করে আমার এই ডেসক্রিপশনে আমি ইমোটা দিয়ে দেব, সেখান থেকে আবার আনইনস্টল করে নেবেন এবং কি এটাকে আপডেট করে নেবেন। তাহলে আপনার এই দেখতে বা এই সেটিংগুলো সবগুলা পাইতে অনেক সুবিধা হবে। তাই চলুন আমরা মূল কাজে ফিরে যাই। তো সর্বপ্রথমই যারা যারা আমাকে দেখছেন দয়া করে আমি আবারও বলতেছি, এইগুলা সেটিং খুব ভালো বা প্রফেশনাল ভাবে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, আপনি কাজ শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো সবাই আমার স্ক্রিনে লক্ষ্য করুন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন তিনটা বিষয় নিয়ে আলোচনা করব যে তিনটা বিষয় আপনারা কখনো কারো মুখ থেকে শুনেন নাই। হ্যাঁ, কখনো কারো মুখ থেকে শুনেন নাই। তো আজকে আমি ইমুর তিনটা সেটিং আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আপনি জীবনে কোনো দিনও বিপদে পড়বেন না। ইনশাল্লাহ বলছি, কোনো দিন বিপদে পড়বেন না। তো বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। সর্বপ্রথমেই আপনি চলে যাবেন ইমুতে। ইমুতে আসার পর আপনি কি করবেন, কি করা আপনার উচিত। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেব। মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখেন, আপনি ইনশাল্লাহ বুঝতেই পারবেন আমি কোন বিষয়ে কথা বলি। দেখা গেছে আপনি এই কারোর সাথে যদি কথা বলেন বা দেখা গেছে আপনি ইম্পর্টেন্ট একটা কাজে আছেন, তখন আপনি কি করবেন, এই মেসেজগুলা এই মেসেঞ্জারের মতো আসার জন্য আপনার একটা এই গোলাকার একটা বৃত্ত দরকার, তাই না? তো আজকে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। আসলে ইমুতে এতগুলা সেটিং রয়েছে, এত পরিমাণ, ভাই কি বলবো। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সর্বপ্রথমেই আপনার যেই ছবির আইকনটা আছে সে আইকনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনাকে দেখতে হবে যে আই বয়েল একটা অপশন আছে, দেখছেন আই বয়েল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ধরনের কোনো সাবজেক্ট চলে আসবে। আসার পর আপনার যদি এইগুলা না আসে তাহলে আপনার ইমোটা আপডেট দিয়ে নেবেন। আমার ডেসক্রিপশনে এই ইমো লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ইমোটা ইনস্টল করবেন এবং কি ইনস্টল করার পর এই ইমোটা আপডেট দিবেন, ঠিক আছে? তাহলে এইগুলা আপনার কাছে চলে আসবে। তো এটা কি করবেন, এটা চালু করার সাথে সাথে দেখবেন আপনার কাছে আরও কয়েকটা মেসেজ চলে আসবে, যেমন মেসেজ, মাই কন্ট্যাক্ট, তারপরে অনলাইন, মনে করেন যে নোটিফিকেশনের যেইগুলো আছে, যেমন আপনি যদি অনলাইনে থাকেন বা না থাকেন এগুলো আপনাকে দেখাবে। তো চলুন আমি আজকে আপনাদেরকে বলবো, এই যে একটা গোল আকারে, মানে এইগুলা কি আপনার একটা এই সাইডে আসবে। আসলে আপনি দেখা গেছে একজনে মেসেজ করলো, সেই মেসেজটা আপনি এই গোলাকার বৃত্ত যেটা আসবে এটাতে ক্লিক করে আবার ওনাকে মেসেজ রিপ্লাই করতে পারবেন। এটার কাজ হলো এটা, থাক। তো এটা আমার প্রয়োজন নাই, এই কারণ আসলে আমি ইমো ততটা ইউজ করি না, তাই এটা আমার দরকার না, আমি বন্ধ করে রাখলাম। দ্বিতীয় যে সেটিংটা, সেই সেটিংটা ইম্পর্টেন্ট সেটিং, সেটা হলো আপনি সর্বপ্রথমে চলে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে আসার পর এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সিকিউরিটি, দেখছেন? অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করবেন।
এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন এখানে কিন্তু অনেকগুলা অপশন চলে আসলো, ঠিক আছে। দেখেন এখানে পাসওয়ার্ড লক আছে, চেঞ্জ ফোন নাম্বার, ফ্যামিলি গ্রুপ, অনেকগুলো আছে, ঠিক আছে। তো এগুলো আসলে আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে, তাই আজকে আমি এখানে যাব না, নেক্সটের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার যে মূল কাজটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এখানে লেখা আছে দেখেন প্রাইভেসি নামে একটা অপশন দেখছেন, তালা। এই প্রাইভেসিতে ক্লিক করবেন, ক্লিক করাতে আপনি স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। আমি কিন্তু ইম্পর্টেন্ট কাজটা আপনাদেরকে দেখাই দিতেছি। এখানে লেখা আছে কল, এখানে কাস্টম, ঠিক আছে। কাস্টম যদি আপনি দিতে পারেন তো দিলেন, আমি এই যে নোবডি দিলেও দিতে পারেন, কিন্তু মাই কন্ট্যাক্ট, তারপরে কাস্টম, তারপরে নোবডি, এগুলো দিলে পারেন, কিন্তু আমি কাস্টম দিয়ে রাখলাম। আপনারা কি দিয়ে রাখেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাইছি তাই আমি নোবডি দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এই যে নিচে একটি স্ক্রল করে আসবেন, এখানে স্ক্রল করে আসার পর দেখবেন লেস্ট স্ক্যান, দেখছেন লেস্ট স্ক্যান কিন্তু মাই একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট একটা কাজ ভাই। এটাকে আপনি মাই কন্ট্যাক্টে রাখলে পারেন আর নবুড়িতে রাখলেও পারেন। তাই আমি মাই কন্ট্যাক্ট না দিয়ে নবুড়িতে দিয়ে দিলাম, কারণ নবুড়িতে দিলে দেখা গেছে আপনার ব্যতীত বা কেউ আপনাকে খুঁজে পাবেন আপনি কি অনলাইনে আছেন না অনলাইনে নাই। যদি আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে মানুষ বুঝবে যে আসলে আপনি কি কন্ট্যাক্টে নাই। তাই আপনাকে আপনি যদি কন্ট্যাক্টে দিয়ে রাখেন তাহলে আপনাকে মানে কেউ খুঁজে পাবে না, ঠিক আছে। তাই আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা এটাকে এই নোবডি করে রাখবেন, ঠিক আছে। নোবডি করে রাখলে কিন্তু কেউ আপনাকে পাবে না যে আসলে আপনি কি ইমুতে অনলাইনে আছেন কি অনলাইনে নাই, ঠিক আছে। দ্বিতীয় কাজটা আপনাদেরকে কমপ্লিট করালাম, এখন লাস্ট যে কাজটা হলো ইম্পর্টেন্ট স্টার্টস, দেখছেন এইটি আপনাদের ইম্পর্টেন্ট একটা কাজ। আপনি যখন কাউকে মেসেজ করবেন বা আপনি ভয়েস করবেন তখন এটা কিন্তু আপনার ইমোর উপরে উঠবে যে আসলে সে ভয়েস করতেছে, মেসেজ করতেছে, কি কি মেসেজ করতেছে সেইগুলো আপনি সে পাঠানোর আগে কি দেখতে পারবেন, বুঝতে পারবেন আসলে সে কি লিখতেছে বা কি ভয়েস করতেছে। এটা একটা ইম্পর্টেন্ট, তাই আমি এটাকে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখছি না, এটা নোবডি করে রাখলাম, ঠিক আছে। এটা আমি এখন দেখব আসলে কে আমাকে কি মেসেজ করে বা কার সাথে মেসেজ করার পর আমাকে রিপ্লাই করতেছে, এগুলা কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আরও অনেকগুলা এই ইমো সেটিং আছে, সেগুলো আপনাদেরকে আমি পরের এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। সবগুলা যদি আজকে আপনাদেরকে দেখাই পরবর্তীতে বলবেন যে ভাই আপনার ভিডিওগুলো একদম বোকা, একদম ধোকা, ঠিক আছে। তাই আমি আসলে বেশি কথা না বলি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি খুব মনোযোগ দিয়ে দেখেছেন। যদি না বুঝেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে ভাই আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা বুঝতে পারি না, আবার আমাদেরকে বুঝান। ইনশাল্লাহ আমি আবারও নেক্সটের ভিডিওতে আপনাদেরকে সবগুলা ভালোভাবে বুঝাবো। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এইগুলা কাজ আপনি সিরিয়াসলিভাবে করে রাখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।